আইলা মোহাম্মদ বিতর্ক নিয়ে এবার সরব হলেন অল ইন্ডিয়া মিমের প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েসি। তার কথায় এই দেশে কেউ বলতে পারে আমি মোদিকে ভালোবাসি, কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি বলা যায় না। এই দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেউ যদি বলে আমি মোদিকে ভালোবাসি, মিডিয়াও খুশি হয়, কিন্তু কেউ যদি বলে আমি মোহাম্মদকে ভালোবাসি, তাহলে প্রতিবাদ হয়। কি বলেছেন শুনবো। हद तो ये हो गया कि इस देश में आई लव मोदी बोल सकते बट आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं बोल सकते। कहां लाके जाएंगे इस मुल्क को आप? आई लव मोदी बोलो, कोई इतराज नहीं, पोस्टर लगाओ, खुश हो जाएंगे। मीडिया के लोग 10 आके बोलेंगे, अब एक 10 बुरखापोश खवातीन को रखो, एक 3-4 को रखो, दाढ़ी टोपी, देखो ये लोग लेके चल रहे। मगर अगर वही लोग आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले नहीं 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 ये ठीक नहीं। वैसे সম্ভাল মসজিদের মামলা প্রসঙ্গ টেনে এনে বলেন, সম্ভাল মসজিদ নিয়েও একটি মামলা চলছে, আমাদের মসজিদগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আমি যদি মুসলিম হই তাহলে তো মোহাম্মদের কারণে। দেশের স্বাধীনতার অংশ নেওয়া 17 কোটি ভারতীয়দের জন্য এটাই সত্যি। কি বলেছেন তিনি শুনবো। और तैयार हो जाइए, खुदा ना खास्ता एक ऑर्डर निकाल देंगे। ये प्रोटेक्टेड मॉन्यूमेंट है, दरगाह में नहीं आप उर्स मत करिए, एक दिन का करिए। मस्जिद है नहीं, खाली जुमा पढ़ लीजिए। खानका है, जरूरत नहीं है, बोसीदा है, गिर जाएगी। और इसका रास्त असर आप देखेंगे संभल की मस्जिद का जो मुकदमा चल रहा है, इस तरह का कानून बना दिए। अब तो हम हमारी मस्जिद को भी जाने से छीनना चाह रहे। हमारी मस्जिद नहीं थी, कोई और है। কিন্তু হঠাৎ কেন আই লাভ মোহাম্মদ আন্দোলন? এর সূত্রপাত আসলে কানপুরে। সেখানে 5ই সেপ্টেম্বর মুসলিমদের এক ধর্মীয় মিছিলে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড ব্যবহার করা হয়েছিল, আর তার প্রতিবাদ করা হয় হিন্দুদের তরফে। তাই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। কানপুরে আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড ঘিরে এই বিবাদে মধ্যস্থতা করতে আসে পুলিশ। উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কানপুরে পুলিশের ডিসিপি দীনেশ ত্রিপাঠী জানান, সরকারি নিয়ম অনুসারে ধর্মীয় মিছিলে পুরনো নিয়ম মেনেই করতে হয়, আর সেখানে নতুন ঐতিহ্য অন্তর্ভুক্ত করা যায় না। তবে সেদিন সেই মিছিলের সময় কয়েকজন যেখানে সাইনবোর্ড থাকে সেই স্থান থেকে সরিয়ে নতুন জায়গা স্থাপন করে, আর তাই নিয়ে বিরোধ বাধে। পরে যদিও পুলিশের হস্তক্ষেপে পুরনো জায়গাতেই সাইনবোর্ড বসানো হয়। ডিসিপি আরও জানান, আই লাভ মোহাম্মদ সাইনবোর্ড নিয়েও কোনো মামলা দায়ের করা হয়নি, শুধু হিন্দু এবং মুসলিমের পক্ষে একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছে। কানপুরে মুসলিম পক্ষের অভিযোগ, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। হিন্দুদের তরফেও একই দাবি করা হয়েছে। দুই পক্ষের অভিযোগ শোনার পর পুলিশের তরফে মীমাংসা করা হয়। এরপর 6 সেপ্টেম্বর কানপুরে পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে 20 জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। রাওয়াতপুর থানার দায়ের করা এই মামলায় 15 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর নাম রয়েছে। আর এদিকে কানপুরের ঘটনা নিয়ে 15ই সেপ্টেম্বর মিম প্রধান তথা সাংসদ আসাদ উদ্দিন ওয়েসি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো নিন্দা করেন। তিনি এক্স হ্যান্ডেলে কানপুর পুলিশকে ট্যাগ করে লেখেন, আই লাভ মোহাম্মদ বলা অপরাধ। যদি বলা অপরাধ হয়, এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে তিনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। তিনি আরও অভিযোগ করেন যে পুলিশ প্ররোচিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে, যা অনুচিত। কানপুর পুলিশ দাবি করে যে আই লাভ মোহাম্মদ লেখার জন্য কারোর বিরুদ্ধে এফআইআর করা হয়নি। মিছিলের সময় অন্য ধর্মের ব্যানার ছিঁড়ে ফেলার আইনি পদক্ষেপের পথে হেঁটেছেন তদন্তকারীরা। এদিকে এই ঘটনার পর থেকেই এই আন্দোলনের সমর্থনে মুসলিমরা মিছিল বের করে। উন্নাওতে মিছিল বের করা হয়েছিল, সেখানেও সংঘর্ষ হয়। আর এদিকে এই আন্দোলন নিয়ে বিজেপি এবং সমাজবাদী পার্টি একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে।
আরো একবার শুনে নি কি বলেছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। हद तो ये हो गया कि इस देश में आई लव मोदी बोल सकते बट आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं बोल सकते। कहां लाके जाएंगे इस मुल्क को आप? आई लव मोदी बोलो, कोई इतराज नहीं, पोस्टर लगाओ, खुश हो जाएंगे। मीडिया के लोग 10 आके बोलेंगे, अब एक 10 बुरखापोश खवातीन को रखो, एक 3-4 को रखो, दाढ़ी टोपी, देखो ये लोग लेके चल रहे। मगर अगर वही लोग आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले नहीं नहीं नहीं, ये ठीक नहीं। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।